এবার বোরহান কৌশলগত কারণে লীলাবতীর দলে যোগ দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 728তম পর্বে। কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন লীলাবতীকে দেখা যাবে সে বোরহানকে এক পর্যায়ে তার দলে ঢুকবার জন্য প্রস্তাব দিবে, কারণ লীলাবতীর দল থেকে আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। রকেট পর্যন্ত লীলাবতীর সাথে বাজে ব্যবহার করা শুরু করে দিয়েছে। আর এর জন্যই এবার লীলাবতী চাচ্ছে যে ভালো ভালো যে লোকগুলো রয়েছে সেগুলোকে তার দলে ঢুকাবে, এবং এক পর্যায়ে বোরহান তার দলে ঢোকার জন্য রাজি হবে। তবে বোরহান কিন্তু মন থেকে রাজি হবে না। বোরহান কৌশলগত কারণে লীলাবতীর দলে ঢুকতে চাইবে। আসলে বোরহানের মেইন হচ্ছে তো তার দিবার দলে সে প্রথমেই ঢুকে আছে, এবং লীলাবতীর দলে ঢোকার একমাত্র কারণ হচ্ছে লীলাবতীর দলে কী সব কাজকর্ম হচ্ছে, কোথায় কি টার্গেট হচ্ছে, এই সব কিছু লীলাবতীর কাছ থেকে এবার দিবার কানে দেওয়ার জন্যই বোরহান লীলাবতীর দলে ঢুকবে। আর অন্যদিকে দীপালিকে দেখা যাবে সে মজনুর সাথে ঘুরতে বের হবে এবং মজনুর সাথে অনেক কথাবার্তা বলবে, অর্থাৎ মজনুর সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ শুরু করে দিবে দীপালি। এবং এক পর্যায়ে মজনু যেসব কথাগুলো উচ্চারণ করতে পারে না, আসলে মজনু তো হচ্ছে তুতলা, আর এর জন্যই যেসব কথাগুলো উচ্চারণ করতে পারে না সেই সব কথা মজনুকে জিজ্ঞাসা করা হবে, এবং এক পর্যায়ে মজনুকে দেখা যাবে সেই সব কথা উচ্চারণ করতে গিয়ে তোতলাতে থাকবে। আর এইসব নিয়ে দীপালিকে দেখা যাবে সে অনেক হাসাহাসি করবে, এবং তারা দুজন যখন এই ধরনের কথাবার্তা বলতে থাকবে তখন পেছন থেকে দিবানন্দিনীর যে চামচা রয়েছে তাকে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখতে দেখা যাবে। আর এগুলো দেখে দীপালি অনেক বেশি রেগে যাবে। দীপালিকে দেখা যাবে সে দিবানন্দিনীর সেই চামচাকে ওখান থেকে ডেকে নিয়ে আসবে এবং বলবে, কী ব্যাপার, তুই এগুলো লুকিয়ে লুকিয়ে কেন দেখছিস, তোর মতলব কি, তুই সত্যি করে বল। আর এই কথা বললে দিবানন্দিনীর চামচাকে দেখা যাবে সে দিবানন্দিনীর নামটি বলে দিবে। সে বলবে, আসলে আমার কোনো দোষ নেই, আমার যে বস রয়েছে, আমার যে ম্যাডাম রয়েছে, সেই আমাকে বলেছে যে তোমরা কোথায় কোথায় যাও, কি করো, সব কিছু আমাকে আপডেট দিতে বলেছে, আর এর জন্য আমি লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখে ফেলছি। আর অন্যদিকে সোলেমান মৃধাকে দেখা যাবে সে আবারও আব্বাস বেগের বাড়িতে গিয়ে আব্বাস বেগের বউকে ডিস্টার্ব করবে। সে আবারও আব্বাস বেগের বউয়ের কাছে গিয়ে বলবে দাদা ভাইয়ের আস্তানা কোথায়, সে আস্তানার ডিটেলস বলতে। কিন্তু আব্বাস বেগের বউ বলবে, আমি তো প্রথমেই বলেছি যে আমি দাদা ভাইয়ের আস্তানা জানি না, আমি আপনাকে কিভাবে আস্তানার নাম বলবো। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।